আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল রূপ রেমেডিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ঔষধ অ্যাপোসাইনাম ক্যানাবিনাম সম্পর্কে। অ্যাপোসাইনাম ক্যানাবিনামের প্রধান বৈশিষ্ট্য হলো শরীরে অতিরিক্ত পানি জমে যাওয়া এবং সে কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠা। এই ওষুধের রোগীর শরীরে পানি জমে শরীর ভারী ও ফোলা মনে হতে পারে, বিশেষ করে পা, গোড়ালি, মুখ বা শরীরের অন্যান্য অংশে ফোলা দেখা দিতে পারে। অনেক সময় শরীরে পানি জমলেও প্রস্রাবের পরিমাণ কমে যায়, অর্থাৎ শরীরে পানি জমছে কিন্তু সেই অনুপাতে প্রস্রাব হচ্ছে না। এই ওষুধটি বিশেষভাবে মনে রাখা হয় যখন শরীরে পানি জমা বা ড্রাপসিক্যাল কন্ডিশন দেখা দেয়। রোগীর শরীরের টিস্যুতে অতিরিক্ত তরল জমে ফোলা তৈরি হতে পারে। অ্যাপোসাইনামের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রস্রাব কমে যাওয়া এবং শরীরে পানি ধরে রাখা। রোগী প্রচণ্ড তৃষ্ণার্ত হতে পারে, কিন্তু পানি পান করার পরও শরীরে পানি জমে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হৃদযন্ত্র বা কিডনির কার্যকারিতার সমস্যার সঙ্গে শরীরে পানি জমার মতো লক্ষণ দেখা দিতে পারে। তাই শরীরে অস্বাভাবিক ফোলা, হঠাৎ ওজন বৃদ্ধি, শ্বাসকষ্ট বা প্রস্রাব কমে গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। তবে মনে রাখতে হবে, শুধু শরীরে পানি জমেছে বলেই অ্যাপোসাইনাম সবার জন্য প্রযোজ্য নয়। হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করা হয় রোগীর সম্পূর্ণ লক্ষণ সমষ্টি দেখে। তাই রোগীর শরীরে ফোলা কোথায়, প্রস্রাবের অবস্থা কেমন, তৃষ্ণা কেমন, অন্যান্য শারীরিক ও মানসিক লক্ষণ সব কিছু বিবেচনা করে ওষুধ নির্বাচন করা উচিত। আজকের ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ তথ্য পেতে রূপ রেমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।